একটা জায়গায় খুব সুন্দরভাবে সীতা ও শূর্পণখার কথোপকথন কাল্পনিক পড়লাম। মনে হলো এটাকে একটু সবার কাছে নিয়ে আসি। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শূর্পণখা বলল, মন খারাপ করো না সীতা, তুমি যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন নারী, তোমার ভেতরের তেজ তোমাকে উদ্ভাসিত করে রেখেছে। সীতা বললেন, হবে হয়তো। সীতা নিজেকে সামলে নিয়ে বলল, তুমি বলো। শূর্পণখা, খুব কঠিন ছিল সেই দিনগুলো। আমি অন্ধ ছিলাম আমার বাহ্যিক সৌন্দর্য নিয়ে। তুমি জানো সীতা, আমি ভীষণ ভালোবাসতাম আমার নাকটাকে। তা তোমার মতো তীক্ষ্ণ ছিল না, আবার রাক্ষসদের মতো চ্যাপ্টাও না। আমি ভাবতাম ঈশ্বর বিশেষ যত্ন নিয়ে আমার এই অংশটা এত নিখুঁত করে বানিয়েছে। নাকের দুটো দিকে নথের পাশাপাশি সাদা হলুদ ফুল গুজে রাখতাম। মন্ত্রমুগ্ধ হয়ে নাকের দিকে তাকিয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। সেই আমার নাকটাই নেই। আর কান, সেখানে সবসময় ফুলের দুল ঝুমকো হয়ে দুলত, সেটাও নেই। উফ, কুৎসিত আমি। সহ্য করতে পারছিলাম না কিছু। সুন্দরের প্রতি আমার ভালোবাসায়, ঘৃণায়, ঈর্ষায় পরিণত হলো। দীর্ঘ সময় এই অবস্থা চলল। ভীষণ একটা লড়াই, নিজের ভিতর আর বাইরের। ধীরে ধীরে সেই সৌন্দর্য খুঁজে পেলাম প্রকৃতির মধ্যে। দেখলাম একটা বিচ্ছিরি কদাকার পতঙ্গ কেমন প্রকৃতি মায়ের বুকে অবাধে বিচরণ করছে, তেমনি ময়ূরও। প্রত্যক্ষ করলাম এই পৃথিবীর স্রষ্টা নানা রঙে ভরিয়ে রেখেছে আমাদের চারপাশ। প্রতিটি অণু পরমাণুতে তার বিস্তার। ব্যক্তি নয়, সমষ্টির মধ্যে তার লীলা। ক্রমশ আমি সেই সৃষ্টির গভীরে ডুব দিলাম। নাকের থেকে আমার হাতকে বেশি ভালোবাসতে শুরু করলাম। নিজে নিজেই শিখলাম কিভাবে মাটিতে ফসল ফলানো হয়। বীজ থেকে চারা, গাছ ভরে ওঠে ফুলে ফলে। অবশ্য যত সহজে তোমাকে বলছি তত সহজ ছিল না। 10 বছরেরও বেশি সময় লেগেছে এই বাগান বানাতে। আর তারপর তুমি দেখতে পাচ্ছ। শূর্পণখার চোখে মুখে সৃষ্টির আনন্দ। সীতা বললেন, তুমি এখন আরও বেশি সুন্দর। সীতার দু চোখে জল। শূর্পণখা, আমি জীবনের চরম সত্য আবিষ্কার করেছি। সব কিছু ক্ষণস্থায়ী। রূপ, যৌবন, অর্থ, প্রতিপত্তি, রাজপাট সবই একদিন বিনষ্ট হবে। এটাই জগতের নিয়ম। কিন্তু তুমি রেখে যেতে পারবে তোমার সৃষ্টিকে। যখন আমি থাকবো না, তখন মানুষ এই বাগান দেখে মুগ্ধ হবে। সীতা শূর্পণখাকে যত দেখছিল, তার জীবন দর্শন শুনছিল, তত বিস্মিত হচ্ছিল। সে বলল, তোমার আর কোনো ক্ষোভ নেই ওই 2 ভাইয়ের প্রতি? শূর্পণখা বলল, একেবারেই যে ছিল না তা নয়। বিশেষ করে সন্তানের হত্যাকারীকে মা হয়ে আমি কিছুতেই মাপ করতে পারি না। কিন্তু এখন মনে হচ্ছে, যে রাম সন্তান সম্ভবা তোমাকেই একা ছেড়ে দিল গভীর জঙ্গলে, তার প্রতি করুণা ছাড়া আর কী করতে পারি? বাকি রইল লক্ষণ, সে তার যোগ্য সাজা পাবে। সীতা বললেন, তুমি তাকে শাস্তি দেবে? সে আমার বোনের বর। শূর্পণখা বললেন, তাকে অনুকম্পা ছাড়া আর কিছুই দিতে পারছি না। তবে সময় তাকে ঠিক শাস্তি দেবে। বলে শূর্পণখা সীতার মুখের দিকে তাকিয়ে বলল, আমার কথা তো অনেক শুনলে সীতা, এবার তোমার কথা বলো। তোমার জীবনের সুখ 2 সন্তানের হাসিতে। সীতা বললেন, তারাই আমার জীবনের সব। সেদিকে তাকিয়ে শূর্পণখা বলল, তুমি রাজরানী হতে পেরেছ সীতা। সীতা বললেন, সে কাজের দায়িত্ব আমার, তাই পালন করেছি। আমি নিরাসক্ত। আমি কখনোই রাজপ্রাসাদ পছন্দ করিনি। বড্ড নিয়মের বেড়াজাল সেখানে। আমার দম বন্ধ লাগে। তার থেকে অরণ্য ভালো। জঙ্গলের যে অসাধারণ রূপ, তা অন্য কোথাও আমি পাই না। শূর্পণখা বললেন, এই প্রকৃতিই তাহলে আমাদের আশ্রয় দিয়েছে। আমাদের পরম বন্ধু এই মাটি, অরণ্য। সময় বয়ে যাচ্ছিল, রোদের তাপ কমে আসছিল, দুজনের কথা শেষ হচ্ছিল না। এভাবেই তারা আরও অনেকক্ষণ নানা রকম কথা বলে গেলেন, অন্যজন শুনে গেলেন। আজ এখানেই শেষ করলাম।